আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে অনেক দিন পর ভাবছি আপনাদের সাথে কিছু শেয়ার করি, তাই চলে এলাম। এই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব শুটকি ভুনা। আমি এখানে লটকা আর আপনার মলা মাছের শুটকি নিয়েছি, একসাথে করেছি। আপনারা তো কম বেশি মনে হয় সবাই শুটকি পছন্দ করে আমার মনে হয়। তো এভাবে শুটকি খেয়েছেন কিনা আমি জানি না, বাট অনেকে অনেকভাবেই শুটকি খায়। কেউ বেগুন দিয়ে, কেউ আলু দিয়ে, ওভাবেও মজা লাগে। আবার এভাবে যদি ভুনা ভুনা করে একটু গরম ভাতের সাথে খান, তাহলে মুখে লেগে থাকার মতো একটা খাবার। যারা খেতে পছন্দ করেন না তারাও পছন্দ করবেন, এত মজা লাগবে এভাবে করে রান্না করে খেয়ে গরম ভাতের সাথে খাবেন। তো চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি এখানে যেহেতু অল্প পরিমাণে শুটকি নিয়েছি, তাই আমি এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিব। আর রান্নাতে না পেঁয়াজটা তেলটা একটু বেশি না দিলে চলেই না আমার। যাই হোক, আমি এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি বেশ অনেকটাই। দিয়ে আমি এখানে একটু ব্রাউন হয়ে আসলে আমি ওখানে আদা রসুন বাটা দিব। দেন সাথে একটু, আর শুটকিটাতে না রসুন বেশি দিতে হয়। রসুন যত বেশি দেবেন শুটকিতে তত মজা। আমি একটু গোটা রসুন ইউজ করেছি এখানে। দেন একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা, মশলাটা কষিয়ে নেব যেন পোড়া না লাগে, যার জন্য সামান্য একটু পানি দিয়ে নিয়েছি আমি। আর শুটকিতে অনেক পরিমাণে তেল লাগে, এই জন্য আর কি বেশি পানি ইউজ করতেও হয় না। যাই হোক, যেন পোড়া না লাগে এই জন্য। তারপরে এই তো আমি এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে ধনিয়ার গুঁড়া ইউজ করেছি। আর শুটকিটা আমি হালকা একটু ভেজে গরম পানিতে ধুয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। আমি এটা ব্লেন্ডারে একটু হালকা ব্লেন্ড করে নিয়েছি, আধা ভাঙ্গা করে নিয়েছি। আপনারা চাইলে এটা গোটা ওভাবেই খেতে পারেন। আমি জাস্ট এখানে হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি, যেন গোটা গোটা অনেক সময় থাকে, তো এই জন্য আর কি। যাই হোক, এখানে আমি আপনার এখানে জিরার গুঁড়োটা ইউজ করবেন। আমার শেষ হয়েছিল এই জন্য ইউজ করি। আবার অনেকে পাঁচফোড়নের গুঁড়া, আমি যেমন পাঁচফোড়নের গুঁড়াটা অনেক পছন্দ করি, ওইটাও আমার শেষ হয়েছিল, এই জন্য জাস্ট আমি ধনিয়ার গুঁড়োটা দিয়ে নিয়েছি, আর গরম মশলা গুঁড়া। আর এখানে গোটা সব গরম মশলা ইউজ করতে হবে। সব ভালোভাবে এরকম কষিয়ে নিয়ে তারপর আমি শুটকিটা ওখানে দিয়েছি, দিয়ে বেশ কিছুটা আবার নাড়বো। আর শুটকি ভুনাতে না গুঁড়া মশলাটাই বেশি ইউজ করতে হয়। গুঁড়া মশলাটা যত বেশি ইউজ করবেন শুটকিটার টেস্ট তত ভালো হবে। আর যখন শুটকিটা কিছুটা হয়ে আসবে, তখন আবার আপনার একটু গুঁড়া মশলাগুলো ইউজ করবেন, দেখবেন এতে স্বাদ অনেক বেটার আসে। দেন আমি এখানে কাঁচামরিচ দিয়ে নিয়েছি, যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি। আর কাঁচামরিচ তরকারিতে একটু এরকম দিলে একটু ঘ্রাণটাও ভালো আসে। যাই হোক, এভাবে সবাই ট্রাই করবেন, ভালো থাকবেন।